সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে সিজিডিসি প্রস্তুতি হিসাবে পরিমাপ সংক্রান্ত সৃজনশীল এটা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে 2019 সালের প্রশ্নগুলো আমি সমাধান করার চেষ্টা করেছিলাম। তো এখানেও তোমাদের জন্য 4টি স্পেশাল সৃজনশীল থাকবে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে এই ধরনের যে কোনো ভিডিও যখন আপলোড দেওয়া হয় সাথে সাথেই যাতে তুমি পেয়ে যাও। 2019 সালের 20 সালের যে জেএসসি পরীক্ষা হবে, আশা করা যাচ্ছে এটা নভেম্বরে না হয়ে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে হতে পারে। এই ক্ষেত্রে পরীক্ষার আগ পর্যন্ত যত রকমের সাজেশন প্রয়োজন আমি কিন্তু আমার এই ক্লাসে ধাপে ধাপে এগুলো দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার পাশে থাকলে তুমি পেয়ে যাবে। তো দেখো, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আয়তাকার একটি পার্কের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 10 একর। তো প্রশ্নটি দেখো, 3 একরকে বর্গ গজে প্রকাশ করতে হবে, রাস্তার ক্ষেত্রফল বের করো। তো আমরা দেখি একটু সমাধান করার চেষ্টা করি। 1 একর সমান 4840 বর্গ গজ। তাহলে 10 একরে কত? আমরা অবশ্যই সেটা পেয়ে যাব। 1 একর সমান হচ্ছে যে 3 একরকে বর্গ গজে প্রকাশ করতে হবে। তো 3 একর, 1 একর যদি 4840 বর্গ গজ হয়ে থাকে, তাহলে 3 একরে কত হবে সেটা আমরা ঐকিক নিয়মে বের করে ফেলবো। আমরা অবশ্যই পারবো। আমি যে আরো দুটি ক্লাস দিয়েছিলাম, আমি যারা দেখো না অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিবে। তো দেখো, খ প্রশ্ন, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 10 একর। আমরা ক্ষেত্রফলটাকে একর থেকে বর্গ মিটারে নিয়ে নিলাম। আমরা জানি 1 একরে হচ্ছে 40.86 বর্গ মিটার। তাহলে 10 একরে কত হবে? আমরা ক্ষেত্রফলটাকে বর্গ মিটারে নিয়ে নিলাম, অবশ্যই বুঝতে পারছো। পরে দেখো, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা জানি যে প্রস্থ ক মিটার হলে দৈর্ঘ্য হবে 3 ক মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে ক্ষেত্রফল হবে 3 ক স্কয়ার বর্গ মিটার। যেহেতু আমরা এই নিয়ম আরো অঙ্ক করিয়েছিলাম, যারা আমার টিউটোরিয়ালে দেখেছো অবশ্যই তোমরা পারবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, এটা হচ্ছে আমার চলকের সাহায্যে যে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ক্ষেত্রফল। এই যে এই 10 ইন্টু 40.86 বর্গ মিটার, এটা গুণ করলে এটা হবে। এই দুই ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এই একই ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হচ্ছে আমার অজানা রাশির সাহায্যে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমার জানা সংখ্যাটি, যে সংখ্যাটি ক্ষেত্রফল হিসাবে এখানে দেওয়া আছে। দেখো, আমরা এখান থেকে ক্যালকুলেশন করেই কিন্তু আমরা পেয়ে যাব ক এর মান, এই যে 116.14 মিটার। তো তোমরা এটা করে ফেলবে, পারবে। এই যে রুট ওভার করে ফেললে, অর্থাৎ 3টাকে আমি এদিকে এসে ভাগ হয়ে যাবে, আর এখানে যে স্কয়ারটি ছিল স্কয়ারটি চলে এসে এখানে হয়ে যাবে এই যে রুট ওভার। তো এটাকে প্রথমে 3 দ্বারা ভাগ করে তারপর রুট ওভার করলে 116.14 হবে। এটা পারবে। তো যেহেতু ক ছিল আমার প্রস্থ, এই যে প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 3 গুণ। যেহেতু ক এর মান 116, তাহলে প্রস্থ হচ্ছে 116.14 মিটার, আর দৈর্ঘ্য হবে 3 গুণন, যেহেতু 3 গুণ, তাহলে 3 গুণ, এই যে দেখো 3 গুণ 348 বর্গ মিটার। তো এখানে আমাদের প্রশ্নে চাইছে কি, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন দেখো, এই সেই আমার বর্গাকার, আমার যেই আয়তাকার ক্ষেত্রটি, পার্কটি। তো বলছে পার্কের বাইরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। এই দেখো, পার্ক হচ্ছে এইটা, এই বাইরে 2 মিটার চওড়া রাস্তা, 2 মিটার চওড়া রাস্তা, এই যে এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার। তাহলে যখন আমি রাস্তা সহ হিসাব করব তখন কি হবে? দেখো, এখানে পার্কের দৈর্ঘ্য হচ্ছে 348.42, আর যেহেতু এখানে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তার এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, 4 মিটার এখানে যোগ হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্যটা হবে
এই যে সম্পূর্ণ ক্ষেত্রের দৈর্ঘ্য হবে, রাস্তা সহ ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 348.42 যোগ 4 সমান 352.42। অনুরূপভাবে প্রস্থ এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার বৃদ্ধি পাবে। আমরা ভালোভাবে জানি, রাস্তার ক্ষেত্রফল অঙ্ক আমরা আগেও করেছি। তো দেখো, রাস্তা সহ প্রস্থ হচ্ছে 120.14, ক্ষেত্রফল নির্ণয় করবে। এই দুই ক্ষেত্রফল বিয়োগ করলেই কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত রাস্তার ক্ষেত্রফল। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই পার্কের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, এই যে এটা, এই যে 40.8.6 বর্গ মিটার। এই যে এই পার্কের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে আমার 40.8.6 বর্গ মিটার এটা। আর আমি এখানে গুণ করে, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে, এই দৈর্ঘ্য আর প্রস্থ 352.42 গুণন 120.14 যদি গুণ করে দিই, তাহলে এখানে একটা ক্ষেত্রফল বের হবে। এই দুই ক্ষেত্রফল বিয়োগ করে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তোমরা আশা করি বুঝতে পারছো। যেহেতু এই সংক্রান্ত আমি আরো একটি টিউটোরিয়াল দিয়েছিলাম, ওখানে আমার এই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি, এখানেও আরো একটু বুঝিয়ে দিলাম। তারপর দেখো আমার ঘ প্রশ্নটি আমি এখানে নিয়ে এসেছি। ঘ প্রশ্নটি দেখো, পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা 2 মিটার হলে পুকুরের পানি পরিমাণ কত কিলোগ্রাম? তো এখানে আমাদের আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আমরা বের করেছিলাম একটু আগেই। দেখো পার্কের পরিসীমা, তো বৃত্তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ হচ্ছে এত। তো পরিসীমা কত আমরা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই যে দেখো, দৈর্ঘ্যের মান 348.42, প্রস্থের মান 116.14। এই দুটি বসিয়ে দিয়ে কিন্তু আমরা হিসাব করে ফেলবো। পরিসীমা হচ্ছে 929.12 মিটার। তোমরা এটা পারবে। তোমরা প্রয়োজন পরিসীমা সূত্রটি লিখে নিবে। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমি সূত্রটি না লিখে আমি সরাসরি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করেছি। তো দেখো, এই পরিসীমাটি হবে বর্গের ক্ষেত্রফল, বর্গাকার পুকুরের ক্ষেত্রফল। দেখো, ওই যে পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে পার্কের পরিসীমা হচ্ছে 929.12 মিটার। তাহলে এটাই হচ্ছে বর্গাকার, এই যে দেখো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই যে ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুর। তো দেখো, এই ক্ষেত্রফলটি হবে এই পুকুরের ক্ষেত্রফল 929.12 মিটার। তো এখন যদি ক্ষেত্রফল থাকে, আমরা ক্ষেত্রফল দিয়ে আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। তো ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু √ ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্যের সূত্র পেয়ে যাব। তাহলে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে √ এই যে পুকুরের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল হচ্ছে 929.12 মিটার। এটাকে √ করলে আমরা ক্যালকুলেটরে √ দিয়ে 929.12 দিলে কিন্তু এরকম একটি সংখ্যা চলে আসবে, 30.48 মিটার। তো দেখো, তো এক বাহুর দৈর্ঘ্য যদি এত হয়ে থাকে, পুকুরের গভীরতা দেওয়া আছে এখানে। দেখো, পুকুরের গভীরতা হচ্ছে 2 মিটার। তাহলে এই ক্ষেত্রফল মানে হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই ক্ষেত্রফল হচ্ছে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো পুকুরের ক্ষেত্রফল যেটা, এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ এই দৈর্ঘ্য যেটা যেহেতু বর্গাকার, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, তোমরা জানো। তাহলে দৈর্ঘ্য 30.48 মিটার, প্রস্থ 30.48 মিটার। তাহলে আয়তন দেখো, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, যেহেতু এই পুকুরটি একটি বর্গাকার পুকুর, অর্থাৎ চারদিকেই সমান, এটার বাহুগুলো সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান, আর গভীরতা হচ্ছে 2 মিটার। তাহলে দেখো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, আমরা আয়তনটা পেয়ে যাব এত ঘনমিটার। এটাকে আমরা লিটারে প্রকাশ করে নিব। 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে 1000 লিটার। সেই হিসাবে এত ঘনমিটার পানির ওজন কত হবে সেটা আমরা বের করে ফেলবো। বের করে এটাকে কিলোগ্রামে নিয়ে যাব। যেহেতু 1 লিটার পানির আয়তন হচ্ছে 1 কিলোগ্রাম, তাহলে এটাকে আমরা কিলোমিটার নিয়ে যেতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রথমে আমরা বর্গাকার পুকুরের ক্ষেত্রফলটি নিয়ে আসলাম কোথা থেকে, পার্কের পরিসীমা থেকে। যে পার্কের পরিসীমা হচ্ছে 929.12 মিটার। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি 30.48 মিটার। যেহেতু এটি বর্গাকার পুকুর, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, আর গভীরতা হচ্ছে 2 মিটার। তাহলে আয়তন হবে, এই যে দৈর্ঘ্য 2 বার আসবে, যেহেতু
আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, আর দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু একই 30.48 মিটার, গভীরতা হচ্ছে 2 মিটার, এটা হিসাব করলে আমরা পেয়ে যাব আয়তন এত ঘনমিটার। 1 ঘনমিটার পানির ওজন যদি 1000 লিটার হয়ে থাকে, তাহলে এত ঘনমিটার পানির ওজন, এই যে 1858.06 ঘনমিটার পানির ওজন কত লিটার বের হবে। আর লিটার যখন বের হয়ে যায় তখন কিলোগ্রামও বেড়ে যায়। আমরা জানি যে 1 লিটার পানির আয়তন 1 কিলোগ্রাম। তো আশা করি এটি বুঝতে পেরেছ। তো দেখো পরের প্রশ্নটি, আয়তাকার একটি পার্কের দৈর্ঘ্য প্রস্থে 1.5 গুণ ক্ষেত্রফল 2400 বর্গমিটার, বাগান পরিচর্যার জন্য মাঝ বরাবর 2 মিটার চড়া 2টি রাস্তা আছে। কুমিল্লা বোর্ড 2019 এসেছিল এটি। তো দেখো 15 মিটার 75 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো। তো এটা তোমরা করে ফেলবে। 1 সেন্টিমিটার হচ্ছে 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার 10 মিলিমিটার হলে 75 সেন্টিমিটারে কত মিলিমিটার? 10 দ্বারা গুণ হবে। আবার এখানে আছে 15 মিটার, তাহলে 1 মিটারে যদি 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে 15 মিটারে 1500 সেন্টিমিটার। 1500 সেন্টিমিটার আর এখানে 75 সেন্টিমিটার, তাহলে 1575 সেন্টিমিটারকে আমরা এই 10 দ্বারা গুণ করলে এটা মিলিমিটারে চলে যাবে। তোমরা ঐকিক নিয়মে সাজিয়ে করবে, যেহেতু এটা সহজ একটা সমাধান, আমি এটা করে দেখাইনি। তো দেখো পরের অংশটিও তোমরা ঠিক আগের অঙ্কটির মতোই বাগানের পরিসীমা নির্ণয় করো। যে দৈর্ঘ্য প্রস্থের এখানে ওখানে ছিল 3 গুণ, এই যে 3 গুণেরটাই এখানে আছে, এটাকে তুমি জাস্ট 13 গুণ করে দিবে। এখানে 13 গুণ 1.5 গুণ হবে, তাহলে এখানে ক্ষেত্রফলটি হবে 1.5 ক স্কয়ার ইকুয়াল টু, এই যে ক্ষেত্রফলটি চলে আসবে 2400। এই যে দেখো ক্ষেত্রফলটি 2400 চলে আসবে। তারপর এখান থেকে আমরা একটু আগে ঠিক হুবহু একই নিয়ম আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম 7 মিটার, দৈর্ঘ্য 21 মিটার। এভাবে আমরা এখানে 7 মিটার নয়, এখানে অন্য সংখ্যা হবে, সংখ্যাটি চেঞ্জ হবে। তোমরা এটার সাথে আগের যে অঙ্কটি ছিল ওটার সাথে মিলিয়ে তোমরা করবে। তো দেখো পরের প্রশ্নটি, ঘ প্রশ্নটি আমাদের কি আছে? রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয়। তো দেখো এখানে এই যে দেখো ঠিক এইভাবে রাস্তা দুটি, এই যে আয়তাকার বাগান, এইটার এই মাঝ বরাবর 2 মিটার প্রশস্ত রাস্তা, এই মাঝ বরাবর 2 মিটার প্রশস্ত রাস্তা আছে। এখন এই রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো আমরা দৈর্ঘ্যটা পেয়েছিলাম 60 মিটার, প্রস্থটা পেয়েছিলাম খ থেকে, যেটা পেয়েছিলাম। তো এই দৈর্ঘ্য প্রস্থ তুমি খ থেকে নিয়ে আসবে। তো দেখো দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর আমরা আসি। যে দেখো দৈর্ঘ্য বরাবর বলতে এই বরাবর, বৃহত্তর বাহু যেটা সেই বরাবর, তাহলে বৃহত্তর বাহুটা হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। তাহলে এই যে একটা ক্ষেত্র, এইটা হচ্ছে পথ, দৈর্ঘ্য বরাবর পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল। এখানে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, আর এই যে পথ এটা হচ্ছে 2 মিটার। পথটা এদিকে 2 মিটার, সব দিকে 2 মিটার, এই যে 2 মিটার 2 মিটার, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, এখানে সব জায়গায় এটা 2 মিটার। তাহলে এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি যদি আমি শুধু চিন্তা করি, তাহলে এই যে দৈর্ঘ্যটি হচ্ছে 60 মিটার, এই 60 মিটার, আর এই যে এই প্রস্থটি, এইটাকে একটা আয়তাকার ক্ষেত্র আমরা ভাবতে পারি। এই অংশটাকে, যেহেতু দেখো এখানে এই বাহুটা একটা বাহু, এটা একটু বড়, আর এই বাহুটা ছোট, তাহলে এটা একটা আয়তাকার। এই যে পথ, এই পথটি একটা আয়তাকার বস্তু, আবার এই পথটি একটি আয়তাকার বস্তু। এটা একটু খেয়াল রাখবে, এই পথটি একটি আয়তাকার বস্তু, আবার এই পথটি একটি আয়তাকার বস্তু। তাহলে এই পথটি আয়তাকার বস্তু হলে এটা দৈর্ঘ্য হচ্ছে, দেখো এইটা সম্পূর্ণটা দৈর্ঘ্যের সমান, তাহলে 60 মিটার দৈর্ঘ্য। আর এই যে 2 মিটার চওড়া বলছি আমি, এই যে 2 মিটার, এদিকে 2 মিটার চওড়া, এইটা হচ্ছে 2 মিটার। এই 2 মিটার চওড়া যদি হয়ে থাকে, তাহলে এটাই তার প্রস্থ। তাহলে 60 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ বিশিষ্ট এই যে এই পথটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব সহজেই, 60 গুণন 2 সমান 120 বর্গমিটার। তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর এই রাস্তার ক্ষেত্রফল বা পথের ক্ষেত্রফলকে আমরা বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পেরেছ। দেখো অনুরূপভাবে প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর যে রাস্তাটি ছিল, এই রাস্তাটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এই যে প্রস্থ হচ্ছে 40, আর এই যে রাস্তাটির এইটা হচ্ছে 2 মিটার, এইটা হচ্ছে 2 মিটার প্রশস্ত, তাহলে এটাই হবে তার প্রস্থ, প্রশস্ততায় প্রস্থ। তাহলে এখানে 2 মিটার
হবে প্রস্থ, আর 40 মিটার হবে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ 40 গুণন 2 80 মিটার। আর এখান থেকে এই অংশ কালো অংশটির যে ক্ষেত্রফলটি আমরা আগে হিসাব করে ফেলেছিলাম এইটার সাথে, এই পথের সাথে আমরা কিন্তু এই অংশটির ক্ষেত্রফল আগে হিসাব করেছিলাম। তাহলে এই অংশটির ক্ষেত্রফল এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, 2 দুগুণে 4 মিটার বাদ যাবে। ঠিক আছে? তো দেখো এই যে এই জায়গাটি সম্পূর্ণ যেহেতু আমরা হিসাব করে নিয়েছিলাম, তাহলে এই জায়গাটিও আমাদের হিসাবে চলে এসেছিল। তো এই ক্ষেত্রে আমরা এইটা রাস্তার হিসাবটা করার সময় আমরা এই অংশের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দেবো 2 দুগুণে 4 মিটার বাদ দিয়ে দেবো। তাহলে 40 দুগুণে 80 থেকে 4 বাদ দিলে 76 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল এদিকেরটাও আমরা পেয়ে গেলাম, এদিকেরটাও পেয়ে গেলাম। তাহলে এখানে ছিল 120 আর এখানে ছিল 76, মোট 196 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করার চেষ্টা করব। 3 নম্বর প্রশ্নটিও দেখো প্রায় একই রকম। এখানে এটি ত্রিভুজের ক্ষেত্রফল 2200 বর্গ মিটার, উচ্চতা 25 মিটার হলে ভূমি কত, এই যে এটা এখানে করে দেওয়া হয়েছে, এটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখান থেকে উচ্চতাটি আমরা বের করে নিব, এটা তোমরা পারবে। খ একই রকম, আগের যে অঙ্কটি ছিল একই রকম, ময়মনসিংহ বোর্ড 19 এসেছিল, একই রকম তোমরা নিজেরা করে ফেলবে। আর বাকি কাজটুকু ঠিক একইভাবে আমরা একটু আগে যে অঙ্কগুলো করেছিলাম, 2টি অঙ্ক সমাধান করেছিলাম 1-2, এই 1-2 অঙ্কের অনুরূপে আমরা চেষ্টা করব বাকি অঙ্কটি সমাধান করার জন্য। আশা করি তোমরা পারবে। তো দেখো আরো একটি অঙ্ক তোমাদের জন্য এখানে বাড়ির কাজ হিসেবে দেওয়া হলো। দেখো সংক্ষিপ্ত বর্ণনা সহানুপাতিক চিত্র আঁকা, এই যে চিত্রটি অঙ্কন করতে হবে রাস্তা সহ, মাঝখানে যে রাস্তা। তারপর দেখো রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আবার দেখো এখানে 25 সেন্টিমিটার দীর্ঘ, এত 10 সেন্টিমিটার প্রস্থবিশিষ্ট একটি ইট দ্বারা রাস্তা বাধাই করতে কত টাকা লাগবে। এই অঙ্কটিও তোমরা পারবে, যেহেতু আমি আগে 2টি টিউটোরিয়াল এই সংক্রান্ত দিয়েছিলাম। তো আজকের ক্লাসটি আর না বাড়িয়ে আজকে বিদায় নেওয়ার পালা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই করোনা মহামারী থেকে সবাই নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।